রাশিয়ার অব্যাহত শত্রুতা এবং যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেন কি পারবে টিকে থাকতে? সামরিক সহায়তায় যুক্তরাষ্ট্রের বিকল্প কি হয়ে উঠতে পারবে ইউরোপ? গত শুক্রবার ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে বাকবিতণ্ডার পর যুক্তরাষ্ট্রের সাথে ইউক্রেনের সম্পর্ক আরও সংকটময় হয়ে উঠেছে। এতদিন ধরে ইউক্রেনকে সবচেয়ে বেশি সমরাস্ত্র সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্র। এবার হয়তো এই সহায়তাও বন্ধ করে দিতে পারে দেশটি। বর্তমানে প্রায় $4 বিলিয়ন সামরিক সহায়তা অনুমোদিত ছিল, কিন্তু গত শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে সেই সহায়তাও বাতিল হতে পারে। এতদিন ইউক্রেন যুদ্ধক্ষেত্রে যে সমরাস্ত্র ব্যবহার করেছে তার প্রায় 20% এসেছে যুক্তরাষ্ট্র থেকে। ইউক্রেনের জন্য সবচেয়ে কার্যকরী অস্ত্রগুলোর যোগানদাতাও ছিল দেশটি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং স্যাটেলাইট যোগাযোগ সুবিধা ইউক্রেনের জন্য ছিল খুব গুরুত্বপূর্ণ, যা ইউরোপের পক্ষ থেকে প্রদান করা কঠিন হবে। এছাড়া স্টার্লিং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, যা ইলন মাস্কের অধীনে চলে, সেটিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা ইউরোপ সহজেই প্রতিস্থাপন করতে পারবে না। এছাড়া যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইউক্রেনকে অস্ত্র ও গোলাবারুদের জন্য $33.8 বিলিয়ন দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের তৈরি সমরাস্ত্র কেনার জন্য ইউক্রেনকে আরও $33.2 বিলিয়ন দিয়েছে। অন্যদিকে ইউরোপ মোট সহায়তা দিয়েছে $64 বিলিয়ন কিছু বেশি। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি ইউক্রেন থেকে সরে যায় তাহলে ইউরোপকে দ্বিগুণ অর্থ ঢালতে হবে, যা হতে পারে একটি বড় চ্যালেঞ্জ। বর্তমানে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি শান্তিরক্ষা বাহিনী গঠনের কথা ভাবছে ইউরোপ। তবে এমন শান্তিরক্ষা বাহিনীর জন্য মস্কো ও কিয়েভের মধ্যে বড় ধরনের সমঝোতা প্রয়োজন এবং একই সাথে প্রয়োজন যুদ্ধবিরতির। তবে এর সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ রাশিয়া ইতোমধ্যে বলেছে যে তারা ন্যাটো সদস্য দেশগুলোর শান্তিরক্ষা বাহিনীকে কোনোভাবেই গ্রহণ করবে না। অবশ্য এরই মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ওয়াশিংটন সফর করে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। তবে সে বৈঠকে তিনি তেমন কোনো প্রতিশ্রুতি পাননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন জেলেনস্কির হাতে আর কোনো কার্ড নেই। ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির তিক্ত সম্পর্ক ইউক্রেনের জন্য শান্তিরক্ষা বাহিনী পাঠানোর সম্ভাবনাকে আরও কঠিন করে দিয়েছে। এদিকে ইউরোপীয় নেতারা যদি এই পথে এগোতে চান, তাদেরকে সামরিক ও অর্থনৈতিক সহায়তার ব্যাপারে আরও পদক্ষেপ নিতে হবে। কিন্তু ইউরোপ কি এত দূর এগোতে প্রস্তুত? ইউরোপের নিরাপত্তার উপর যুক্তরাষ্ট্রের প্রভাব দীর্ঘদিন ধরে ছিল, তবে বর্তমানে তা অনিশ্চিত। বিশেষত ট্রাম্পের সময় থেকেই ন্যাটো ও ইউরোপের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি কমে গেছে। এটি স্পষ্ট যে কিছুদিন ধরে যুক্তরাষ্ট্র তার নিরাপত্তার অগ্রাধিকার পরিবর্তন করেছে, বিশেষ করে প্রশান্ত মহাসাগরের দিকে। ইউরোপকে এখন নিজের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে এবং সম্ভাব্য উত্তেজনা মোকাবেলা করতে প্রস্তুত থাকতে হবে। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।